ওসামা সাহেবের পরিবর্তনটাকে আপনি কিভাবে দেখেন? দেখেন, ওসামা সাহেবের পরিবর্তনটা আমি মানে গিরগিটির মতো দেখছি। তিনি একটা ব্যক্তিগত আক্রমণ করলেন। ব্যক্তিগত আক্রমণ করতে চাইলে যে কেউ করতে পারে। রেজন রফিকে ভাইয়ের পূর্ণাঙ্গ জীবনী না হলেও গত 7-8 বছর আমাদের সামনে আছে। তিনি কখন কার পক্ষ নিয়েছেন, আবার দুদিন পর তাকে লাথি মেরেছেন, তার উস্তাদের পক্ষ কখন নিয়েছেন, আবার দুদিন পর উস্তাদকে ক্রিটিসাইজ করেছেন, সব আছে। আমি আগে থেকে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করছি। এই জোটটা যখন শুরু লগ্ন থেকে হয়, এখান থেকে 2 মাস আগে আমার একটা বক্তব্য ব্যাপকভাবে এটা ভাইরাল হয়েছিল। আমি তখন থেকে কিন্তু এই জোটের বিরুদ্ধে, অর্থাৎ জামাত ইসলামের সাথে আমাদের কওমিপন্থীদের কোনো ধরনের ঐক্য হোক, এটা কিন্তু আমি আগেও চাইনি, এখনো চাচ্ছি না। প্রথমত বিষয় হলো যে জামাত ইসলামকে আমরা তো ইসলামিক দল মনে করি না। এটার মূল কারণের মধ্যে এটা অন্যতম, সেটা হলো যে জামাত ইসলাম কখনো আল্লাহ পাকের বিধান বা হুকুমত ইসলামী কায়েম করার জন্য তাদের আসলে তাদের সাংবিধানিক ভাবে তাদের সংবিধানটা যদি আপনি পড়েন, তো সংবিধানও দেখবেন যে তারা আল্লাহ দিন কায়েমের জন্য তারা বলে না, তারা কিন্তু আসলে মানব রচিত তন্ত্রের কথাই বলে। আমি বিষয়টা আরেকটু ক্লিয়ার বলি। আহ আমাদের আকাবের আসলাফ যারা, তারা সবসময় বলে আসছেন জামাত ইসলাম এবং আমাদের ইসলাম কখনো এক নয়। তাহলে আজকে এই যে মৌলানা মওদুদীকে অস্বীকার করা হচ্ছে জামাত ইসলামের ভিতরে ঢুকে, এটা কেমন জানি সন্তান হয়ে বাপকে অস্বীকার করার মতো। যে এখানে যে মৌলানা আমাদের আলী হাসান ওসামা বলেছেন যে তার আকীদা আমাদের জন্য গ্রহণ করা বাধ্যতামূলক নয়, এই কথাটা যদি আমাদের মেনেও নিতে হয়, তাহলে আলী ওসামা ভাই দায়িত্ব নিক, আগামীকালকে ডক্টর শফিক এটা লিখে দিক যে আমরা মৌলানা মওদুদীর আকীদা বিশ্বাস করি না। এটা জাস্ট একটু লিখে দিক, এটা লিখে দিলে আমাদের আর কোনো ঝামেলা নাই। জাস্ট এটা এখন যেটা মৌলানা ওসামা ভাই বলছেন, এটা জাস্ট একটু মৌলানা ডক্টর শফিককে একটু লিখে দিতে বলেন যে আমরা মৌলানা মওদুদীর মাযহাবও মানি না, ফিকহও মানি না, আকীদাও মানি না। ব্যাস, তাহলে তো আর আমাদের কোনো ঝামেলা নাই এদের সাথে। যেহেতু টোটালি আমাদের আপত্তিক ভাবে হোক। আপনার আলোচনাটা বেড়েছে গত কদিন যাবত শুধুমাত্র এই জোট ভাঙ্গা, বেরিয়ে যাওয়া, এবং আপনি এখনো বলেছেন যে জামাত ইসলামের সাথে কোনো বা ইসলাম, বিশেষ করে ইসলামী আন্দোলনের ব্যাপারটাকে আমরা অনেক মনে করি যে আপনার বক্তব্যের মধ্যে তাদের যাওয়া আসা, জোটে থাকা, বেরিয়ে যাওয়ার আমার অনেকটা প্রভাবান্বিত না করলেও আপনার অবস্থানটা ওই জায়গাতে আছে। তো আপনি ওদের রাজনীতি করেন না সরাসরি, সেটা স্পষ্ট। কিন্তু আমি বলতে চাচ্ছি যে ওই এই জোটটার মধ্যে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে আদর্শিক না হওয়া সত্ত্বেও কেন বেরিয়ে যাওয়ার প্রয়োজন হলো বলে মনে করেন? যেহেতু নির্বাচনী জোট, এটা ইসলামী আন্দোলনের পীর সাহেব বারবারই বলেছে। এটা তো একমাত্র ইসলামী আন্দোলন বলতে পারবে। আমি তো ইসলামী আন্দোলনের আসলে তাদের দলীয় কেউ না। তাহলে আমি যদি আপনার এখন আপনার দেখেন, সমস্যাটা হলো শুধুমাত্র জামায়াতে ইসলামের আকীদার সমস্যা, আর কোনো কিছুই হ্যাঁ, না। ব্যাস ব্যাস এটাই। আপনাদের আমি বারবার প্রশ্নটা চলে আসে সেই ইসলামী আন্দোলনকে নিয়ে। আপনি তো বারবার বিজয় করছেন যে আপনি ইসলামী আন্দোলনের কেউ না। না আমি না, আপনি আমি তো ওদের মুখপাত্র না, আমি কোনো এক জবাব জায়গাতে দিলে আমাকে এটা আটকে গ্রহণ রেখেছে, করবো সেটা না। হলো শুধু আকীদার ব্যাপারে যদি জামাত ইসলাম স্পষ্ট করে তাহলে তো আর, কারণ হলো আমার কাছে কিছু প্রশ্ন ছিল আপনার জন্য, কিন্তু আপনি তো ওন করছেন না ইসলামী আন্দোলনকে, সে কারণে আমি প্রশ্ন সেরকম ভাবে করতেও পারছি না। আম, দেখেন সাগর ভাই, ওসামা সাহেবের পরিবর্তনটাকে আপনি কিভাবে দেখেন? দেখেন ওসামা সাহেবের পরিবর্তনটা আমি মানে গিরগিটির মতো দেখছি। প্রতিটা পয়েন্টে আমার সামনে আছে এবং আমি অল্প অল্প করে সবগুলো পয়েন্টের জবাব দিব। তাও কোনো একটা যদি ছুটে যায় আপনি আমাকে মনে করিয়ে দিবেন, ইনশাআল্লাহ সেটা জবাবও দিয়ে দিব। প্রথম পয়েন্ট তিনি বলেছিলেন যে জামাত কোন ইসলামী দল নয়। যেহেতু ইসলামী দল না, সুতরাং অন্য দলগুলো তার সাথে গিয়ে জোটবদ্ধ হোক, সেটা তিনি শুরু থেকে চাননি। ভালো কথা, তাকে অভিনন্দন। তাহলে বিএনপি কি ইসলামী দল নাকি আওয়ামী লীগ ইসলামী দল? বিএনপির সাথে যে জমিয়ত জোটবদ্ধ আছে, শুধু জোটবদ্ধ না, মাওলানা মুনীর কাসেমি সাহেবকে আমরা দেখেছি, তিনি বলেছেন তিনি রক্ত মাংসে বিএনপি, এবং শুধুমাত্র হুজুর দেখে জমিয়ত করছেন, না হলে তিনি বিএনপি, এবং এই পরিমাণ তোষামোদী তারা করছেন। তিনি এবং অন্যান্য আরো কয়েকজন প্রার্থী, সবার নাম আমি আনতে চাচ্ছি না, যে ওই দলের লোকরা পর্যন্ত বিরক্ত যে তোষামোদী এখনই যদি এই হারে করে, তাহলে ক্ষমতায় যাওয়ার পরে ওই দল যদি ক্ষমতায় যায় সেক্ষেত্রে কিভাবে তোষামোদী হবে। এবং তাহলে পূর্বে আনাস মাদানী এবং রুহি, মুফতি ফয়জুল্লাহ সহ যারা আওয়ামী লীগের তোষামোদী করেছেন, তাহলে তাদেরকে দোষারোপ করার দরকার কি? তো যদি এটা মেনেই নেন যে জামাত কোন ইসলামী দল নয়, এটাই যদি আমাদের রেজন রফিক ভাইদের দৃষ্টিভঙ্গি হয়, তাহলে আর জোট করতে ওনাদের বাধা কোথায়? যেহেতু ইসলামী দল নয় বলছেন, তাহলে অন্যান্য ইসলামী দল নয়, সেখানে গেলে জোট না। বিভিন্ন আলেম নৌকার প্রতীক নিয়ে, ধানের শীষ প্রতীক নিয়ে সেই দলে অন্তর্ভুক্ত হয়ে সংসদে পর্যন্ত গিয়েছেন। সেখানে কি ইমানের প্রশ্ন আসেনি? সব প্রশ্ন শুধু এই জায়গায় আসলো। বিষয়টা আসলে বেশ ইন্টারেস্টিং। দ্বিতীয় বিষয় হলো, তিনি 8টা পয়েন্ট দেখিয়েছেন যে তার মূল বিষয় ছিল যে মওদুদী ও জামাত এক ও অভিন্ন, এবং যারা, এগুলো দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যারা জামাত ইসলামী করে সকলে আকীদায় এবং ফিকহি মাযহাবে তারা মওদুদীকে মানতে বাধ্য, এটা বুঝিয়েছেন। মজার বিষয় হলো তার আলোচনার মধ্যে এটার খণ্ডন আছে, কারণ তিনি আলোচনার মধ্যে হিন্দু প্রার্থীর কথা আনলেন। তো হিন্দু প্রার্থী কি মাওলানা মওদুদী সাহেবের আকীদাগুলো গ্রহণ করে
তারপর তিনি নির্বাচনের মাঠে নেমেছেন এবং ফিকহি মাযহাবের ক্ষেত্রেও তাকে ফলো করে তারপর নেমেছেন, বিষয়টা তো আসলে অদ্ভুত ব্যাপার। মজার বিষয় হলো দাবি এবং দলিলের মধ্যে মিল থাকতে হয়, আপনি প্রমাণ যেটা দিবেন দাবির সাথে এটা মিল থাকতে হবে। 8টা পয়েন্ট তিনি বললেন, সময় নষ্ট করে আমরা শুনলাম। তো যে 8টা পয়েন্ট তিনি বলেছেন, একটা পয়েন্টের মধ্যে এমন ক্লিয়ার কোনো বক্তব্য নেই যেখানে তিনি দেখাতে পেরেছেন যে জামায়াতে ইসলামী করতে চাইলে মাওলানা মওদুদির আকীদা এবং তার ফিকহি মাযহাব মেনে করতে হবে, এরকম বিশ্বাস কেউ রাখেন না। তো তার 8টা প্রমাণের একটার মধ্যেও আমরা দাবির সাথে দলিলের মিল পেলাম না। তিনি দেখাতে চেয়েছেন যে মওদুদি এবং জামাত অভিন্ন বা এক, এরকম কিছু বাক্য আনতে চেয়েছেন। তো একটা দলের প্রতিষ্ঠাতাকে দল থেকে তো আলাদা করা হয় না, বরঞ্চ যারা দল করবে তারা তার থিমটা নিয়ে করবে এবং থিম সামনে রাখবে, সেখানে যে যে ভুল ত্রুটি আছে, অসঙ্গতি আছে, সেটাকে স্কিপ করে। তিনি আরেকটা পয়েন্ট বললেন যে আমি একসময় গণতন্ত্র বিরোধী ছিলাম, তারপর খেলাফত মজলিসে গেলাম, এরপর জামাত ইসলামীতে আসলাম। এটাকে কেন্দ্র করে তিনি একটা ব্যক্তিগত আক্রমণ করলেন। ব্যক্তিগত আক্রমণ করতে চাইলে যে কেউ করতে পারে। রেজন রফিকি ভাইয়ের পূর্ণাঙ্গ জীবনী না হলেও গত 7-8 বছর আমাদের সামনে আছে। তিনি কখনকার পক্ষ নিয়েছেন, আবার দুদিন পর তাকে লাথি মেরেছেন, তার উস্তাদের পক্ষ কখন নিয়েছেন, আবার দুদিন পর উস্তাদকে ক্রিটিসাইজ করেছেন, সব আছে। কিন্তু ব্যক্তিগত আক্রমণে আমি বিশ্বাসী না, এজন্য আমি সেই প্রসঙ্গগুলো সম্পূর্ণ স্কিপ করব। তিনি একটা গালিও দিয়ে বসলেন। যাই হোক, তিনি যদি মনে করেন আমাকে গালি দিয়ে তার কয়েকটা নেকি হবে, আমার সমস্যা নেই। যে বারবার বলছেন যে আল্লাহর আইন চাই, তারা তো বলছে, কিন্তু শরিয়া শব্দটা কেন বলছে না? তো এখানে বুঝতে হবে যে এখানে শব্দ নিয়েই একটা, এই জামানায় যে পলিটিক্স, এখন পলিটিক্সই হলো ন্যারেটিভের পলিটিক্স আর শব্দের পলিটিক্স। বিগত আমলে এক জঙ্গি ট্যাগ দিয়ে কি পরিমাণ রাজনীতি করলো আওয়ামী লীগ, শুধু জঙ্গি ট্যাগ, মানে কাউকে হত্যার জন্য কিছু লাগবে না, খালি শব্দ একটা লাগিয়ে দিলেই চলবে। তো অনেক সময় এমন হয় আপনার বৃহৎ কাজ নষ্ট হবে জাস্ট একটা শব্দের জন্য। জি, অস্বীকার করতে হয় সেই জিনিস যেটা আগে কখনো স্বীকার করা হয়েছে বা এমন কোনো পরিবেশ ছিল। যেমন আমাকে যদি আপনি লিখে দিতে বলেন, এই যে ফেস দ্য পিপলের স্টুডিওতে আমি বসা, আপনি আজকে অনলাইনে ঘোষণা দিলেন যে আমি আলী হাসান ওসামা এটা যাতে লিখে দেই যে অফিসটা আমার না, আমি তো হাসতে হাসতে লোটোপুটি খাবো যে এটা আমার, এই কথাটা আসলো কোত্থেকে, নতুন করে আমাকে কেন লিখে দিতে হবে যেটা আমার না? যে দাবি করে প্রমাণ তাকে দিতে হয়, যে দাবিই করে না, অস্বীকার, তো কিন্তু সেখানে উনি তাকে প্রমাণ দিতে হয় কেন না। রিজন রফিক তো অনেকগুলো রেফারেন্স দিলেন, জি জি, অনেকগুলো রেফারেন্স হ্যাঁ, দিলেন। এটাই তো আমি বললাম যে তিনি, আপনি মাঝখানে সরে গিয়েছিলেন, এজন্য এই পয়েন্টটা হয়তো আপনার মিস হয়েছে। তো যারা রাজনীতি করে না এদের অনেক দায় থাকে। এই যে আপনি এত প্রশ্ন করতে চাইলেন, রেজওয়ান রফিকি ভাই এক বাক্যে কেটে যাচ্ছে, আমি তো ইসলামী আন্দোলনের প্রতিনিধিত্ব করি না, তাদের মুখপাত্র না। তো রাজনীতি না করলে ব্যক্তি হিসাবে বহু কিছু বলা যায়, বহু কিছু করা যায়, কিন্তু আপনি যখন একটা দায়িত্বশীল জায়গায় থাকবেন, প্রতিটা কথা বলার আগে হাজারবার চিন্তা করে বলতে হয়। তা আমি তাকে অনুরোধ করব, তার যদি মনে হয় যে আমরা যেভাবে রাজনীতি করছি এটা সঠিক না, আমি রেজওয়ান রফিকি ভাইকে হাত জোর করে অনুরোধ করবো, আল্লাহর ওয়াস্তে 2 হাত জোর করে বলছি, আহ, যে আপনি নিজে একটা সহি ধারায়, আপনি হন বা অন্যরা মিলে একটা সহি ধারায়, যেই ধারাটা আপনারা চাচ্ছেন, এভাবে আমাদের সামনে একটা সুন্দর রাজনীতি উপহার দেন। আমরা সব বাদ দিয়ে সবাই গিয়ে আপনাদের সঙ্গে কাজ করব, আপনাদের হাতকে শক্তিশালী করব। তো নিজেও কিছু করবেন না আর একজনকে করতেও দিবেন না, এটা তো হয় না। অন্য ভুল করছে আলহামদুলিল্লাহ, তো কাজ যতটুকু করছে 1% ভালো হলেও তো হচ্ছে, তো বসে থাকার চাইতে অন্তত একটু হাঁটা তো ভালো। আজকে জামাত ইসলামী পলিসি সামিট করলো, আপনার যদি মনে হয় তাদের পলিসি সামিট টোটালি ভুল, তাহলে আপনি একটা ডিফারেন্ট পলিসি সামিট করেন, আপনি নিজের আদর্শটা তুলে ধরেন, গোটা জাতি দেখুক, এরপর মানুষের উপরে ছেড়ে দেন, ফতোয়া দিয়ে দমাতে কেন হবে? আপনি আপনারটা বলেন, আমি আমারটা বলি, বাকিটা মানুষ বিবেচনা করুক, হয়ে গেল। তো আমরা সব ভুল, আমরা সব গোমরা, আমরা সব জাহান্নামী, জাহান্নামের টিকিট দিলেন আলহামদুলিল্লাহ, লেকিন আপনারা সহিটা করেন, আমরা আপনাদের সাথে আছি, ডানে আছি, বামে আছি, আমাদের অন্তরে সংকীর্ণতা নেই, দলান্ধতা নেই। আপনি এগিয়ে গেলে আমরা আপনার সাথে চলে আসবেন ইনশাআল্লাহ।